যাদের নাম ইন্ডিভিজুয়াল অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়ে গেছে তারা কিভাবে আপিল করবেন সেটা আমি দেখাচ্ছি। সর্বপ্রথম গুগলে এসে লিখবেন ভোটার কার্ড। ভোটার কার্ড লেখার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে voters.eci.gov.in, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাবেন লগ ইন এবং সাইন আপ অপশান আছে। যাদের অ্যাকাউন্ট আগে থেকে আছে তারা লগ ইন করবেন, যাদের নেই তারা সাইন আপে ক্লিক করে মোবাইল নম্বর ক্যাপচা দিলেই কোনো রকম পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন নেই, একটি ওটিপি আসবে, ওটিপি দিলে অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট হয়ে গেলে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন। এখানে আমার নাম্বার দিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। ক্যাপচা কোডটি দেবেন। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে একটি ওটিপি আসবে, আমার নাম্বারে চলে এসেছে। ওটিপিটি দিয়ে দিলেই 3857 ভেরিফাইড লগ ইনে ক্লিক করবেন। লগ ইন হয়ে গেলে আপনারা নিচে একটু স্ক্রল করলে দেখতে পাবেন সাবমিট আপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন ইপিক নম্বর লেখার একটা অপশান আছে। এখানে আপনার যার নাম ইন্ডিভিজুয়াল অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়ে গেছে তার ইপিক নম্বরটা দিয়ে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে দেখবেন বিস্তারিত চলে আসবে। আমি যেহেতু এই নামে অ্যাকাউন্ট করেছিলাম বলে আমার এই নাম আসছে। এখানে যার করতে যাচ্ছেন তার ফুল নাম দিয়ে দেবেন। আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য করছি তাই আমারই নাম দিচ্ছি। এবং আপনি চাইলে মোবাইল নাম্বারটাও চেঞ্জ করতে পারবেন এবং ইপিক নম্বরটা আবার এখানে দেবেন। তারপরে দিবেন ফুল অ্যাড্রেস। এখানে 250 সংখ্যার মধ্যে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড, পিনকোড সহ দেবেন। আমি উদাহরণস্বরূপ লিখে দিচ্ছি। আপনাদের যে অ্যাড্রেস আছে সঠিক অ্যাড্রেস সেটা আপনারা দেবেন। দেওয়ার পর নিচের যে ঘরটি এই নিচের যে দুটি ঘর আছে সেটা খুব ইম্পর্টেন্ট। ব্রিফ ফ্যাক্টস অফ দ্য আপিল, এখানে আমার মতো করে আমি কিছু লিখে রেখেছি, সেটা আমি এখানে দিচ্ছি, আপনারা দেখে লিখে নেবেন। আপনারা চাইলে আপনাদের মতো করে কিছু যোগ করতে পারেন বা কিছু বাদ দিতে পারেন। এখানে আমার মতো করে আমি লিখে নিয়েছি। এখানে আপনারা ইপিক নম্বরটি আপনার দিয়ে দেবেন, এসি নম্বর দেবেন, এসি বলতে অ্যাসেম্বলি বিধানসভা নম্বর, পার্ট নম্বর দেবেন, সিরিয়াল নম্বর দেবেন। তারপরে আপনার সাপ্লিমেন্টারি ডিলেশন লিস্ট কত নম্বর, 1 না 2 না 3 নম্বরে হয়েছিল সেটি দেবেন, সিরিয়াল নম্বর দেবেন। তারপর নিচের ঘরে রিলিফে এখানেও আমি লিখে রেখেছি, আপনারা চাইলে আপনাদের মতো করে লিখতে পারেন বা আমার এই লেখাটি কমেন্টেও দিয়ে দেবো, ওখান থেকে কপি করে লিখতে পারেন। এটা লিখে দেবেন। তারপরে এখানে প্লেস দিয়ে দেবেন। তারপরে সাবমিট করে দেবেন। সাবমিট করলেই আপনি একটি আপিল নম্বর পেয়ে যাবেন। সেই নম্বরটি নিয়ে আপনার আপিলটি কী পর্যায়ে আছে, কী অবস্থায় আছে সেটি ট্র্যাক করতে পারবেন। সেটি ট্র্যাক করার জন্য আপনার আবার হোমে গিয়ে করতে হবে, আমি দেখাচ্ছি। তার আগে আপনাদের বলে দিই এগুলো সবগুলো সঠিকভাবে ফিল আপ করবেন। ফুল নেম, মোবাইল নম্বর, ইপিক নম্বর, ফুল অ্যাড্রেস এবং এগুলো ঠিকমতো সুন্দরভাবে লিখে দেবেন, কোনো জায়গায় ভুল না থাকে। তারপর সাবমিট করবেন। সাবমিট হয়ে গেলে যে আপিল নাম্বারটা পাবেন সেটি ভালো করে রাখবেন। ওটা ট্র্যাক করার জন্য হোমে যাবেন। হোমে গিয়ে দেখবেন যেখানে আমরা আপিল করেছিলাম তার নিচেই আছে ট্র্যাক আপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন। এখানে ক্লিক করলেই ভোটার নম্বরটি লেখার অপশান পাবেন। সেখানে ভোটার নম্বরটি লিখে সার্চ করলেই আপনি দেখতে পাবেন আপনার এটি কী পর্যায়ে আছে। কোনো যদি সমস্যা হয় বা আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত আরও বলে দেওয়ার।